হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে আমার নতুন একটি কুকিং ব্লগে স্বাগতম। আমি আজকে রান্না করব হলো কুচিয়া মাছ। আপনারা দেখতেই পেলেন আমি পেঁয়াজ ভেজে ওখানে কিছু বেসিক মশলা লাইক আদা, রসুন, দেন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে হলো বিভিন্ন আরও লবণ, হলুদ এগুলো দিয়ে কষিয়ে নিলাম। তারপর কুচিয়া মাছটা দিয়ে ভালো মতো কষাবো যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে না দেই। এগুলো হলো আমাদের গ্রাম থেকেই, মানে ওই যে নালাগুলোতে এগুলো কুচিয়া মাছ অনেক পাওয়া যায়, ওখান থেকে ধরা। আর কুচিয়া মাছ খেতেও আমার খুবই ভালো লাগে। যখন কুচিয়া মাছ থেকে তেলগুলো ছেড়ে দিবে তখন এখানে কুমড়া দিয়ে দিব, কুমড়া আর আলু। আজকে আমি এটা কুমড়া আর আলুর সাথে রান্না করেছি। আপনারা চাইলে শুধু এটা কষিয়েও রান্না করতে পারেন। যেহেতু আমরা অনেকজন খাবো তার জন্য এটা আমি কুমড়া আর আলু দিয়ে আজকে রান্না করছি। আমি প্রথমেই পানি দিয়ে দিব না, এটা অনেকক্ষণ ধরে জাল করব যেহেতু কুমড়া থেকে অনেক পানি ছাড়বে। তারপর এটা অনেকক্ষণ রান্না করে নেবার, ঢেকে ঢেকে রান্না করতে হবে যাতে কুমড়োগুলো সিদ্ধ হয়ে যায় কুমড়োর পানি দিয়েই। আমি এভাবে ঢেকে আরও প্রায় 3 মিনিটের মতো রান্না করে নিলাম। দেখলাম কুমড়োগুলো থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবং কুমড়োগুলো লাইক কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। তখন আমি এখানে কি করব, আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দেব। তারপর জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটাবো এবং ঢেকে ঢেকে রান্না করব। এটা আমি আজকে খুব কম মশলা দিয়ে রান্না করছি, কারণ গরমকালে কম মশলা দিয়ে রান্না করলেই খাবার খেতে বেশি ভালো লাগে। এটা অনেকক্ষণ রান্না করে নেবার পর যখন দেখব আলু আর কুমড়োগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে তখন আমরা এটা আরও একটু, আমি আজকে এটা একটু শুকনা করে রান্না করব। যখন দেখব কুমড়া আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তখন উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিব। গরম মশলার গুঁড়ো দিলে আর কি খেতেও অনেক ভালো লাগে এবং সুগন্ধ অনেক ভালো হয়।